হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কি করব, আমার গণিত চতুর্থ শ্রেণীর কোনটি বেশি ভারী, এখান থেকে আমরা আলোচনা করা স্টার্ট করব। কি বলছে দেখুন, বলছে আহ, মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে। ওর বাড়ির সামনে কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো কিনবো। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে একটা আলু, আবার 500 গ্রাম মানেই বা কতটা টমেটো দেখি। ঠিক আছে, দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টমেটো মেপে নিল। ঠিক আছে, কি বলে এটাকে বলেছে বাটখারা। ঠিক আছে, বাজেট এগুলো দিয়ে জিনিসপত্র কতটা ভারী তা দেখা হয়, অর্থাৎ ওজন মাপা হয়। ঠিক আছে, দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিগ্রা লেখা বড় বাটখারা নিয়ে ওজন করলো। আর টমেটো ওজন করার সময় 500 গ্রাম লেখা একটা বাটখারা নিয়ে ওজন করলো। ঠিক আছে, তাহলে 500 গ্রাম আর 500 গ্রাম দুটো যোগ করলে কি পাবো আমরা? 1 কেজি পাবো, তাই না? বোঝা গেছে তো? কিলোগ্রাম সংক্ষেপে কিগ্রা লেখা হয়। বোঝা গেছে তো এইটুকুটা? তারপরে কি, এটা 200 গ্রাম, এটা 250 গ্রাম, এটা 350 গ্রাম। কোনটার ক্ষেত্রে কত গ্রাম বাটখারা দিতে হবে? হুম 5টা বাটখারা দিয়ে, 3টা বাটখারা দিয়ে কোনটা কত ওজন হচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে, কত গ্রাম, একক দশক শতক, 500 গ্রাম, কোনোটা 200 গ্রাম, কোনোটা 100 গ্রাম, এরকম ভাবে কোনোটা 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কি 1 কেজি, তাই না? এখন গল্প আকারে বোঝানো হয়েছে। ঠিক আছে। হুম আমরা বন্ধনী দিয়ে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখেছি, তাই না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5221 গ্রাম। হুম 5 × 1000 প্লাস 221 গ্রাম। ঠিক আছে, মানে কত? 5 কেজি 221 গ্রাম। ঠিক আছে, এভাবে ভেঙে ভেঙে আমরা লিখতে পারি। বলছি কিলোগ্রাম ও গ্রামের মধ্যে সম্পর্কের ধারণা। বোঝা গেছে? তারপরে কি আছে এখানে? ওই ওজন, ওজনের যোগ বিয়োগ। যেরকম আমরা বছর, মাস, দিনের করেছি, আমরা যেরকম সময়ের যোগ বিয়োগ করেছি, সেরকম এখানে ওজনের জিনিসটা সেম। হ্যাঁ সময়ের ক্ষেত্রে যেমন 1 ঘন্টা থেকে আমরা 60 ধার নিয়ে করতাম, এখানে কি হবে? 1 কেজি থেকে 1000 গ্রাম ধার নিয়ে আমরা যোগ বিয়োগ করবো যদি আমাদের প্রয়োজন পড়ে তো। বোঝা গেছে তো? এছাড়া এখানে আর কিচ্ছু নাই এক্সট্রা। ঠিক আছে, যেমন তবু একটা যদি বলি, এই 79 কেজি থেকে 79 কেজি 100 গ্রাম, 71 কেজি 975 গ্রাম। কি করতে হবে? আমরা এখান থেকে এক ধার নেব। ঠিক আছে, এই 79 গ্রাম থেকে 1 কেজি ধার নিলাম, মানে 1000 গ্রাম, 1100 গ্রাম হয়ে গেল। 1100 থেকে 975 বাদ দিলে কত থাকছে? 25, 125 গ্রাম। ঠিক আছে, আর এদিকে কত থাকবে? 7 কেজি 125 গ্রাম। বোঝা গেল? এরকমভাবে আর কি প্র্যাকটিস করতে হবে আর কি। কি বলছে? বাটিতে দুধ ঢালি। কি বলছে? প্রতিদিন সকালে বাড়িতে দুধের প্যাকেট নিয়ে যাই। মা ওই দুধ বাটিতে ঢেলে গরম করেন। আজ আমি ঠিক করেছি আমি বাটিতে দুধ ঢালবো, কিন্তু ওই বাটিটা খুঁজে পেলাম না, তাই অন্য বাটিতে দুধ ঢালার চেষ্টা করি। বলছে এই বাটিতে দুধ ঢালতে পারলাম না, এমন কেন হলো? হ্যাঁ প্যাকেটে 1 লিটার দুধ আছে, কিন্তু এই বাটিতে বাটিতে 1 লিটারের কম দুধ ধরে। তাই বড় বাটিতে দুধ ঢালতে হবে। ঠিক আছে, যেরকম আমরা কেজি, মিটারের আমরা ধারণা পেয়েছি, এখানে কি আমরা তরল যে সমস্ত জিনিস আছে সেগুলোর পরিমাপের ধারণা লিটার দিয়ে আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এর 1 লিটারে কি কি ধরবে, হ্যাঁ কোনটার আয়তন কত, তাই না?
গুণ, এই যে লিটার পেজ, এগুলোর মধ্যে গুণ, যোগ, হ্যাঁ, এগুলো আছে, বিয়োগ, এগুলো করতে হবে। ইউনিট কনভার্সন, মিলিলিটার থেকে লিটার, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টো ডেকা লিটার, হ্যাঁ, ডেসি সেন্টি মিলি। ঠিক আছে, একই রকম ভাবে হবে, নিয়ম একই রকম। ঠিক আছে, নেক্সট আর কি বলছে, রান্নায় জল লাগলো দেখি, কত জল লাগলো দেখি। ওই একই রকম ভাবে এখানে যোগ করতে শেখানো হয়েছে, বিয়োগ করতে শেখানো হয়েছে। ঠিক আছে, নেক্সট এগুলোকে ভেঙে ভেঙে 2 লিটার 572, সরি লিটারে আসবে না, মিলিলিটার, তাই না? হ্যাঁ, 2 লিটারে 572 মিলিলিটার। ঠিক আছে, নেক্সট এখানে নিজে করতে বলা হয়েছে, বলছে আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম কত লিটার কত মিলিলিটার। এগুলো কতটা খাচ্ছি যেটা আনুমানিকভাবে বাচ্চারা ভেবে ভেবে লিখবে, যোগ বিয়োগ দেওয়া রয়েছে, প্র্যাকটিস করবে এবং তারা শিখতে পারবে। বাট আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু বুঝতে পেরেছি কিনা, ব্যাস, দ্যাটস ইট। পেন্সিলের শীষ নিয়ে খেলি। কি বলছে, আজ শনিবার, স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, হাত পা ও মুখ ধুয়ে, হ্যাঁ, কিছু খেয়ে আমি আঁকতে বসেছি। তারপরে কি বলছে, বারে বারে আঁকার চেষ্টা করছি কিন্তু পেন্সিলের শীষ ভেঙে বেরিয়ে আসছে। আমি ঠিক করলাম, হ্যাঁ, শীষগুলির মাপ নেব। তাই এটা স্কেলের উপর পেন্সিলের শীষগুলো বসালাম। এবার কোনটার দৈর্ঘ্য কতটা আমরা পেলাম, হ্যাঁ, সেটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, 1 সেন্টিমিটার, 1 মিলিলিটার, 1 সেন্টিমিটারের কত অংশ, 1 মিলিলিটার, সরি মিলিমিটার 1/10 মিলিলিটার বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? এরকমভাবে আর কি এটাকে না একটা বোর্ডে, হ্যাঁ, বা খাতা কলমে নিয়ে একটু মানে কি বলবো, করলে ভালো হতো আর কি, সিঁড়ির মতো করে। তারপরে কি বলছে, বাস্তব সমস্যার মাধ্যমে দশমিক ভগ্নাংশের ধারণা। তাহলে আমরা নতুন একটা ডেমোর টপিক কি পেলাম, দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো এখানে বিভিন্ন নাম এবং মাপগুলো দেওয়া রয়েছে, কি নিজের খুশি মতো রং করুন। বলছে আজ আমাদের শ্রেণীতে প্রত্যেককে একটা মাপের সমান ঘর কাটা কাগজ দেওয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছা ঘরে নিজের খুশিতে রং দেব। ঠিক আছে, বলছে সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজ, এটা কত, 1/10। আমরা ভগ্নাংশ করে লিখছি তো 1/10, এটাকে আমরা দশমিক আকারে কি লিখবো, 0.1 বা 0.1 অংশ। 2 থাকতে গেলে কি হবে, 0.2। এরকমভাবে আপনারা অবশ্যই প্লেলিস্ট সেকশন চেক করবেন, ডেমো সেকশনটা আপনারা দশমিকের মানে ডেমো সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, বলছি কি, বন্ধুর কথা মতো রং দিই। কি বলছে আজকে, হ্যাঁ, সুশোভন ক্লাসে প্রত্যেককে সমান ঘর করা একটা মাপের গোলাকার কাগজ দিল। হ্যাঁ, এবার সুশোভন যাকে যেমন অংশ রং করতে বলবে আমরা সেই মতো রং করব। এটা কি, 0.1, এটা কত, 0.2। বোঝা গেছে তো, 10 ভাগ আছে না, ওই জন্য। যাই হোক, এখানে ওই দশমিকের ধারণা মানে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে আর কি। কি বলছে, সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে দশমিক ভগ্নাংশের ধারণা। সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সম্পর্কের ধারণা। হ্যাঁ, সামান্য ভগ্নাংশ, ভগ্নাংশ জিনিসটা কি, আর দশমিক ভগ্নাংশ জিনিসটাই বা কি। ঠিক আছে, বোঝা গেছে তো। কি বলছে, মাঠে টিফিন ভাগ করে খাই। বলছে আমি, সায়রা ও সুদীপ রোজ খেলার মাঠে যায়। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই। গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছিল। আমরা বন্ধুরা লাড্ডু খেতে কিছু ভালোবাসে। হ্যাঁ, আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে, কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা তিনজনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পাবো তা দেখি। 3টা নিয়ে গেলে কথা হয়ে যাবে।
একটা একটা করে পাবে। 4টা নিয়ে গেলে কিন্তু ভাঙতে হবে, একটা পড়ে থাকবে। 5টা নিয়ে গেলে 2টো পড়ে থাকবে। 6টা নিয়ে গেলে কী হবে, সবাই 2টো করে পাবে। 9টা নিয়ে গেলে সবাই 3টে করে পাবে। 12টা নিয়ে গেলে সবাই 4টে করে পাবে, তাই না? এইগুলো এই হিসাবগুলো বার করতে হবে। ঠিক আছে, বোঝানোর কিছু নেই। বলছে নিচের বিন্দুগুলো আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলি লেখার চেষ্টা করি। 5-এর গুণিতক কী কী আছে? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 50, হ্যাঁ, এরকমভাবে আর কি। নতুন খেলা খেলি, কি বলছে দেখুন। বলছে রাজু ও রেজিনা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনের, হ্যাঁ, চালাতে দাগ কেটে 1, 2, 3, 15 অবধি লিখেছে। রাজু ঘরের মুখোশ, হ্যাঁ, পড়েছে। আর রেজিনা পড়েছে একটা বিড়ালের মুখোশ। আমি বড় থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে লাফিয়ে যাব। আমি যে ঘরে যাব সেটা হবে এই কার্ড, এই কার্ডে রাখবো। ঠিক আছে, যাই হোক, থেকে কী বোঝানো হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। বলছি 6, 2 ও 3 এর সাধারণ গুণিতক। ঠিক আছে, সাধারণ গুণিতক আর সাধারণ গুণনীয়ক, লসাগু গসাগু, এই জিনিসগুলো এখানে আসছে প্রথম কাগজ। ঠিক আছে, তো প্রথম কাগজে 1 থেকে 100 পর্যন্ত ছবির মতো লিখলাম। দ্বিতীয় কাগজে ঘর দিয়ে গর্ত করলাম। ঠিক আছে, লিখতে হবে, বোঝা যাচ্ছে তো? যাই হোক, তারপর আমরা দেখে নেব এই যে ফাঁকা অংশগুলো লিখতে হবে হয়তো। ঠিক আছে, বলছে শূন্য ছাড়া 2-এর গুণিতকগুলি কী কী? শূন্য ছাড়া 3-এর গুণিতকগুলি বা কী কী? মানে কি, আমাদের নামটা মনে রাখতে হবে, তাই না? গুণিতক, গুণ করে দিয়ে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে গুণিতক। বোঝা যাচ্ছে? বাস্তব সমস্যা ও সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে কোনো সংখ্যার শূন্য ছাড়া গুণিতক, হ্যাঁ, 2টি সংখ্যার সাধারণ গুণিতক ও তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতকের ধারণা। মানে কি, এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা লসাগু গসাগু এই জিনিসগুলো ডেমো আমরা দিতে পারি। ঠিক আছে, খরগোশ ও ক্যাঙারু লাফানো দেখি। বলছে শূন্য থেকে শুরু করে ক্যাঙারু 4 ঘর করে লাফাচ্ছে আর খরগোশ 3 ঘর করে লাফাচ্ছে। যে যে ঘরে তারা উভয়ই লাফাচ্ছে সেখানে লাল গোল করি। সেগুলো হচ্ছে কি, সাধারণ বা কমন জিনিস, কমন ফ্যাক্টর, তাই না? বোঝা যাচ্ছে তো? 2টি ঘরে বসাই। তো যাই হোক, এখান থেকে আমাদের কি বলে, নিচের সংখ্যাগুলির মধ্যে 2-এর গুণিতক ও 5-এর গুণিতক বসাই। ঠিক আছে, যাই হোক, তো এখানে বোঝানো হচ্ছে এগুলো কি বলছে, সাধারণ সংখ্যা শূন্য ছাড়া গুণিতক, 2টি বা 3টি সংখ্যা সাধারণ গুণিতক ও তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতকের ধারণা। ঠিক আছে, ওই জিনিসটাই আমাদের লসাগু গসাগু ডেমো এখান থেকে রেডি করতে হবে। আপনার প্লেলিস্ট সেশন ভিজিট করবেন, পেয়ে যাবেন সেখানে। ঠিক আছে, কি বলছি, স্কুলের অনুষ্ঠান করি। যাই হোক, আজকে আমরা 167 পেজ অবধি করলাম। ঠিক আছে, একবার দেখে নিই আমাদের কতটা কমপ্লিট হলো। তো আমরা এখান থেকে স্টার্ট করেছি, কোনটা বেশি ভারী দেখি। বাড়িতে দুধ ঢালি, এগুলো হয়ে গেছে। নিজের খুশি মতো রং করে হয়ে গেছে। মাঠে টিফিন ভাগ করে খাই, এগুলো হয়ে গেছে। স্কুলে অনুষ্ঠান করি, এখান থেকে মানে 22 নম্বর পার্ট থেকে 168 নম্বর পেজ থেকে আমরা নেক্সট ভিডিওতে আবার স্টার্ট করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা কী কী ডেমো পেলাম, নতুন কী কী পেলাম? লসাগু গসাগু, দশমিক, এটা হচ্ছে মেন। ঠিক আছে, এগুলো ডেমো আপনারা দেখবেন, রেজিস্ট্রেশন সেগুলো পেয়ে যাবেন। আরও অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। অন্যান্য আরও বইয়ের ডিসকাশন দেওয়া রয়েছে, একবার দেখে নিতে গেলে আপনার সুবিধা হবে যে আমাদের বইতে কী কী আছে। কারণ যদি নাই জানেন যে কী পড়াতে হবে বা আমাদের বইতে কী কী আছে, প্রাইমারির বইতে পড়াবেন কী করে, তাই না? প্রথমে তো বাদ হয়ে যাবেন, তাই না? যাই হোক, তো এই হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব কোথা থেকে বলুন তো, যে স্কুলের অনুষ্ঠান করি 22 নম্বর থেকে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক করে একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অল দ্য বেস্ট।